আনোয়ারা দত্তের হাটে এখনো টিকে আছে এক মিষ্টির ঐতিহ্য, সুনীলের মিষ্টির দোকান। ১৯৫১ সালে সুনীল কান্তি দাসের হাতে যাত্রা শুরু এই দোকানের। তখন থেকেই রসগোল্লা, আমিত্তি, মিহিদানা, নিমকি আর লংপুরির স্বাদে মাতত আশপাশের মানুষ। ছোটবেলা ও দোকানত বইয়েরা আর খাইতাম, বাইফুতর লইয়ের আজি আইয়ের এন্দি মিষ্টি খাইলাম, খাইয়ারে যথেষ্ট তৃপ্তি পাইলাম, খাইয়ারে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর কি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজাকার ও হানাদাররা আগুন ধরিয়ে দিলে দোকান সহ পুরো হাট পুড়ে যায়। তবুও হাল ছাড়েননি সুনীল। ছাইয়ের ভেতর থেকে তুলে আনেন এক পোড়া সোনালো গাছের খুঁটি, যা আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এখন ৬৪ বছর পর্যন্ত আয় দূর দেখি আর আব্বা তারা পর্যন্ত এনত খাইতাম, আরো খাইতাম, এটা বেজাল ছাড়া বইদে ছাড়া দূর পর্যন্ত আয় দেখি বাজবি। তুলতে মিষ্টি হয়ে দিন ১ নম্বর সানার মিষ্টি সারা আনোয়ারা থানা বিয়া করতে নেই, আনোয়ারা পটিয়ে চন্দনে বিয়া করতে নাই মিষ্টি পার্সেল লই মেয়েদ অনুষ্ঠান হোক, বিয়ের অনুষ্ঠান হোক, মুসলমান অনুষ্ঠান হোক, এখন এখন ব্যবহার কম মিষ্টি তো নাই, মিষ্টি ভালো মিষ্টি হয়ে যায়। সুনীলের মৃত্যুর পর তাঁর ছেলে কানু দাস এখন এই দোকানের হাল ধরেছেন। বাবার শেষ আদেশ ছিল দোকানটা যেন বন্ধ না হয়। সেই আদেশেই আজ কানুর জীবনের প্রতিজ্ঞা। কানু দাস বলেন, বেচা বিক্রি কম হলেও এই দোকানই আমার প্রাণ, কোটি টাকা দিলেও ছাড়বো না। বাবা ঘুরে গিয়ে প্রায় ৭০-৮০ বছর পর্যন্ত আমিও আসি ছোটবেলা ৪০-৪৫ বছর পর্যন্ত বাবা খাওয়া বছর আমি আরো হয়ে গিয়ে স্মৃতি রাখি। গোটা দিনের ২-৪-৫ কেজি চারটন বেশি আই ৯৩। বাবা তো তা অবস্থা মধ্যে ডেলি ২৭টা কেজি ১০ কেজি তার অব্দি বাবা ৯৩। বাবাও বাসিনো রাখছে। এখনো রসগোল্লা ১০ টাকা, মিহিদানা ৫ টাকা। পুরনো রেসিপি, খাঁটি দুধ আর আন্তরিকতার ছোঁয়াই অটুট সেই আগের স্বাদ। দত্তের হাটের এক কোণে দাঁড়িয়ে থাকা এই দোকান শুধু মিষ্টি বিক্রির জায়গা নয়, এটি এক পরিবারের ভালোবাসা, ত্যাগ আর ইতিহাসের মিষ্টিময় প্রতিধ্বনি।